গ্রামের প্রান্তে একটি পুরনো ধ্বংসপ্রায় বাড়ি। লোকেরা বলে রাত হলে সেখানে কোনো মানুষ ঢুকতে সাহস পায় না। দিনের আলোয়ও বাড়িটা যেন মৃতপ্রায়, দেয়াল ছিঁড়ে, জানালা ভাঙা, অদ্ভুত গন্ধ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, রাতে কেউ যদি বাড়ির কাছাকাছি যায়, হঠাৎ কোনো অদৃশ্য হাত তাকে ঠেলে দেয়। একদিন শহর থেকে আসা তরুণ সোহেল, যিনি গল্প শুনে ভয়ের প্রতি আগ্রহী, ঠিক করল নিজে যাচাই করবে। রাত নামার পর সোহেল লণ্ঠন হাতে বাড়ির দিকে এগোতে লাগল। পথের কাঁটাপাতার মধ্যে হেঁটে হেঁটে সে পৌঁছল প্রবেশদ্বারে। দরজা কেঁপে উঠল, যেন নিজেই খোলা হচ্ছে। ভিতরে ঢুকে সোহেল লক্ষ্য করল, ধুলো আর ছায়ার খেলায় সবকিছু অচেনা লাগছে। হঠাৎ শুনল চুপচাপ, ক্ষুদ্র কানে আসা ফিসফিস শব্দ, ফিরে যাও। সোহেল মাথা ঘুরিয়ে চারপাশ দেখল, কিন্তু কেউ নেই। তিনি সাহস জোগাল আর ভিতরে আরও এগোল। ঘরের এক কোণে দেখা গেল ভাঙা কেবিনেটের পাশে ছোট একটি আলো। যে কোনো মুহূর্তে মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে। সোহেল দেখল কেবিনেটের ভেতর একটা ছোট ছবি, ছবিতে এক বাচ্চা মেয়ের ছবি, যার চোখ যেন জীবন্ত। হঠাৎ কক্ষের বাতাস নড়ল, লণ্ঠন মেলে আলো জ্বলে উঠল। মেয়েটি হেসে বলল, তুমি আমার গল্প শুনতে এসেছ? সোহেল কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ। তুমি কে? মেয়েটি বলল, আমি এখানে আটকে আছি, আমার গল্প শেষ হয়নি। সোহেল বুঝতে পারল, বাড়িতে ভয়ঙ্কর কিছু নেই, এটা একটি আত্মা যে শান্তি খুঁজছে। সে মেয়েটির গল্প শুনল, জন্মের আগে হঠাৎ মারা যাওয়া, পিতামাতার দুঃখ, বন্ধুত্বের অভাব। রাতভর গল্প শোনার পর মেয়েটি বলল, ধন্যবাদ, এবার আমি যেতে পারি। হঠাৎ ঘরটা শান্ত হয়ে গেল, কেবল চাঁদের আলো ভেসে এলো। সোহেল বুঝল আত্মা চলে গেছে, কিন্তু সে আর ভয় পাচ্ছে না। সে বেরিয়ে এল বাড়ি থেকে, গাঁয়ের পথে হেঁটে গিয়ে ভাবল, কখনো কখনো ভয় শুধু গল্পের ভিতরেই থাকে। গ্রামের লোকেরা পরের দিন জানতে পারল, সেই রাতে কেউ ভয় পায়নি। আর সোহেল শহরে ফিরে বলল, ভূত মানেই আতঙ্ক নয়, কেউ কেউ শুধু গল্প শোনার অপেক্ষায় থাকে।